তিরমিজির 2516 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তাওহীদ শিক্ষা দিয়েছেন। ইয়া গুলাম, হে বালক, আমি তোমাকে কিছু শিখাইয়া দিই। ও আল্লিমকা কালিমাত, আমি তোমাকে কিছু বাক্য কথা শিখাইয়া দিই, এগুলো তুমি মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি সদা সর্বদা আল্লাহর বিধানগুলা রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, আল্লাহ তোমাকে বিপদে আপদে স্মরণে রাখবে। আল্লাহকে তুমি বিপদে আপদে সামনে পাইবা। তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহকে তুমি সামনে পাইবা। এইভাবে তাওহীদ শিক্ষা দেওয়া। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, বালক তুমি যখন চাইবা আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এইভাবে শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। 17 নাম্বার শিশুকে ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। 16 নাম্বার তাওহীদ শিক্ষা দেওয়া, 17 নাম্বার ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ একটা তরবিয়ত, সেটা হলো ইমানের দাবি। লা ইলাহা ইল্লাল্লাহর শ্রেষ্ঠ দাবি হলো নামাজ। কি দাবি ভাই? নামাজ। এজন্য আমরা সবাই আজকে বলি, বলেন, হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিব নামাজ। এখানে অনেক ছাত্র ভাইয়ারা আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়ারা আছেন, পর্দার আড়ালে বিভিন্ন বাসা বাড়িতে আমার মা বোনেরা আছেন। আপনারা আপনাদের পড়ার টেবিলের সামনে এই লেখাটা লিখে রাখবেন, হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিতে হবে একটি কাজ, সেটি হলো নামাজ। এখানে দায়িত্বশীল ভাইয়ারা আছেন, কমিশনার আছেন, আবার এমপি পদপ্রার্থী যিনি উনিও ছিলেন, অনেকে ছিলেন, অনেকে আছেন। আপনাদের প্রতি আবদার থাকবে, আপনারা আপনাদের দায়িত্বে যদি আল্লাহ বসায়, দায়িত্বের এই চেয়ারটার সামনে এই কথাটা লিখে রাখবেন, হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিতে হবে, সেটা হলো নামাজ। সবাই, আমরা সবাই যে যে চেয়ারে থাকবো ওখানে আমাদের প্রধান একটা লেখা থাকবে যে আমার হাজারো ব্যস্ততা থাক, আমার রবের বিধান এটা সময় অনুযায়ী পালন করতে হবে। সেটা কি? নামাজ। তাহলে ইমানি তরবিয়তের শ্রেষ্ঠ একটা দাবি, সেটা হলো নামাজ শিক্ষা দেওয়া শিশুকে। 7 বছর বয়সে শিশুকে নামাজের আদেশ করা, 10 বছর বয়সে প্রয়োজনে তাকে মৃদু আঘাত করা। এখন আপনার সন্তান 7 বছর বয়স হলেই যে আপনার কথা শুনবে এমন না। এই জন্য কি করতে হবে? শৈশব থেকে ওর সামনে মাঝে মাঝে নামাজ পড়তে হবে। ওর মা যখন ও দোলনায় থাকবে, মা ওর পাশে নামাজ পড়বে। ঘুমের মধ্যে থাকলে হঠাৎ যখন চোখ খুলবে দেখবে মা নামাজ পড়ে। আপনি মাঝে মাঝে সুন্নত বাসায় পড়বেন, দেখবেন আপনার 2 বছর 2.5 বছরের শিশু মাঝে মাঝে জায়নামাজে আপনার পাশে দাঁড়ায় যাবে। পরনে কাপড় না থাকলেও মাথায় টুপি একটা দিয়ে দাঁড়ায় যাবে। ছোট মানুষ, এটা যারা বাবা হয়েছেন আপনারা পরীক্ষিত বিষয়টা। ও আপনার দিকে তাকাবে, আপনি কি করেন দেখে আপনার ঠোঁট নড়ে, ও এমন করে ঠোঁট নাড়তেছে। রুকুতে যাওয়ার পর এইভাবে তাকায়, আপনি কি করেন দেখে আপনি কি জানি পড়তেছেন, তো ঠোঁট নাড়ায়। সালাম ফিরানোর পরও আপনার দিকে তাকায়, দেখে আপনি কি জানি পড়েন। হঠাৎ আপনার আঙ্গুলের দিকে লক্ষ্য করে দেখে আপনি এইভাবে কি যেন গণতেছেন, ও আঙ্গুল এমন করে। মাশাআল্লাহ, বলেন সুবহানাল্লাহ। শিশুদেরকে এইভাবে অভ্যস্ত করা, তাহলে আস্তে আস্তে 7 বছর বয়সে আপনি নামাজের কথা বললে অটোমেটিক আপনার কথাগুলো শুনবে ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। তাদের বয়স যখন 10 বছর হয় তখন প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো। এই হলো 17 নাম্বার। 18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতিকে গুরুত্ব দেওয়া। মোটামুটি শিশুর বয়স যখন হয়, তারা মসজিদে আসলে তাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে না দিয়ে ওদেরকে একসাথে কাতারে দাঁড় করানো, এটা আপনাদের জন্য ঠিক হবে না। অভিভাবক যারা শিশুদেরকে মসজিদে আনেন ওদেরকে একসাথে দাঁড়াতে দিবেন না, কারণ 4-5 জন শিশু একসাথে নামাজে দাঁড়াইলে আপনাদের সবার খবর আছে কিন্তু। এজন্য ওদেরকে কি করবেন, অভিভাবক একজন ওই কোনায় দাঁড়াবেন, আরেকজন খাম্বার পাশে দাঁড়াবেন, আরেকজন আরেক শিশুকে নিয়ে আরেক কোনায় দাঁড়াবেন। আপনারা অভিভাবকরা যখন রুকুতে যাবেন ওদের নেটওয়ার্ক ঠিক থাকে, এইভাবে এমন করে নেটওয়ার্ক ঠিক রাখে, কিন্তু দুষ্টামি করতে পারে না, কারণ দূরে আছে তো। এইভাবে ওদের উপস্থিতি মসজিদে গুরুত্ব দেওয়া। কত নাম্বার এটা? 18 নাম্বার। হ্যাঁ, মসজিদে উপস্থিতি গুরুত্ব দেওয়া।